নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আসলে আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমার ছেলে সারাদিন কি দুষ্টুমি করে ভাবলাম একটু শেয়ার করি। আসলে ওকে বলে যদি ভিডিও করি কখনোই ভিডিও করতে দেয় না। তাই ও সারাদিন যা যা করে তারই কিছু কিছু মুহূর্ত আমি ভিডিও করে রেখেছিলাম, সেগুলোই আজকে শেয়ার করছি। যে সারাটা দিন ও কী কাণ্ড করে। আসলে ও দুষ্টুমি দেখতে দেখতে সারাটা দিন চলে যায়, ওকে সামলাতে সামলাতে। তারই মাঝে যেটুকু সময় পাই সেই রেসিপিগুলো যেগুলো করি সেগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করি। আজকেও একটা রেসিপি শেয়ার করবো। বাড়িতে অনেকটা চিকেন এসেছে, 800 মতন চিকেন। তো ওটা আমি দই চিকেন বানাবো, একটু অন্যরকম স্টাইলে বানাবো। ভাবলাম শেয়ার করি, সবই যখন শেয়ার করি তাহলে এটা কেন করব না। তো ওর দুষ্টুমি তোমরা দেখতে থাকো আর আমি চিকেনের মশলাগুলো রেডি করে ফেলি। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর যেহেতু এখানে 800 মতন চিকেন আছে, ভাবছি আজকে আলু দেবো না, আলুবিহীন রান্না করব, যাতে এই রেসিপিটা ভাতের সাথেও খেতে ভালো লাগে আর রুটির সাথেও খেতে ভালো লাগে। আমি আজকে দই দিয়ে পুরো চিকেনটা বানাবো, তাই এর মধ্যে টমেটো দেবো না। আর আমি লেবু দিয়েও ম্যারিনেট করে রাখবো না, দই দিয়েই ম্যারিনেশনটা করব। আর আমি ভাবছি আজকে সমস্ত মশলাটা আজকে মাখিয়ে রেখে দেবো মাংসটার মধ্যে। আমি একটু অন্যরকম করতে চাইছিলাম আর কি। এখানে 800 মতন চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 100 গ্রাম মতন টক দই, 1 চামচ মতন হলুদের গুঁড়ো, 2 চামচ মতন লবণ, 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো, একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে মাংসটা। আমি 1 ঘন্টা মতন করে রেখে দিয়েছিলাম ঢাকিয়ে। এবার আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা আছে, ক্যাপসিকাম আছে। আর প্রথমে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তার আগে কড়াইতে তেল দিয়ে না আমি গোটা গরম মশলা দেবো, 2টো শুকনো লঙ্কা দেবো, একটু তেজপাতা দেবো। আমি আজকে গুঁড়ো গরম মশলাটা ব্যবহার করব না, তাই প্রথমে গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি, কারণ গোটা গরম মশলাটা না খেতে বেশি ভালো লাগে। এবার পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুনের পেস্ট দেবো। আর অন্য কোনো মশলা দেবো না, কারণ আগে থেকে সমস্ত মশলা আমার ম্যারিনেট করা আছে। হালকা আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি লাস্টে ধনে পাতাটা দেবো। আর বেশি জল অ্যাড করব না, এমনিই খেতে ভালো লাগে, দেখলেই বুঝতে পারবে কেমন গ্রেভি গ্রেভি হয়েছে। এটা কিন্তু রুটির সাথেও খেতে ভালো লাগবে, ভাতের সাথেও খেতে ভালো লাগবে। এটা বলতেই পারো দই চিকেন, দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি, হালকা একটু টক ভাব থাকবে। আর ঝালটাও ছিল, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই রেসিপিটা